একে একে সকল তারকা ফুটবলারদের হারাতে বসেছে পিএসজি। প্রথমে মেসি, তারপর রামোস। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারের ক্লাব ছাড়া নিয়েও। এরই মধ্যে নতুন সংবাদ এলো কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে। নিজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নাকি পিএসজির সঙ্গে আর নতুন চুক্তি করতে চান না বিশ্বকাপ জয়ী এই তারকা। মেসি ক্লাব ছাড়ার কথার পর থেকেই পিএসজির আকাশে কালো মেঘ নেমে আসে। পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও নাকি মেসির পথেই হাঁটতে চাচ্ছেন। আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে অন্য ক্লাবে পাড়ি জমাতে চান তিনি। তবে বিনামূল্যে এমবাপ্পেকে বিক্রি করতে চায় না পিএসজি। দরকার পড়লে চলতি বছরের গ্রীষ্মকালীন দল বদলেই তাকে বিক্রি করে দিতে চায় তারা। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ জানিয়েছে এমবাপ্পের জন্য রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া 15 কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 1,753 কোটি 62 লাখ টাকারও বেশি। 2022 সালে যখন এমবাপ্পে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করে তখন সবকিছু ঠিক ছিল। 2 বছরের নতুন চুক্তির সঙ্গে 1 বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রেখেছিল পিএসজি। তবে এমবাপ্পে আর 1 বছর বাড়াতে চান না। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারায় নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে পিএসজি, যার কারণে তারা মেসির সঙ্গে নতুন চুক্তি করেনি। পাশাপাশি নেইমারকেও বিক্রির পরিকল্পনা করছে। আর তাদের সেরা খেলোয়াড় যদি আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়ে তাহলে তাদের বড় ক্ষতি হবে, যার কারণে পিএসজি গ্রীষ্মকালীন দল বদলে তাকে বিক্রি করে কারি কারি অর্থ পেতে চাচ্ছে। তবে এত অর্থ দিয়ে এমবাপ্পেকে কিনবে কে, এমন প্রশ্ন আসলেই প্রথমে চলে আসে রিয়াল মাদ্রিদের নাম। গত মৌসুমে এমবাপ্পেকে কিনতে 22 কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল, তবে তাতেও মন গলেনি পিএসজি। এদিকে কয়েকদিন আগে রিয়াল সভাপতি জানিয়েছিলেন এমবাপ্পেকে কিনতে চায় রিয়াল, তবে এই মৌসুমে নয়। এখন এমবাপ্পের কথা শুনে কি গ্রীষ্মকালীন দল বদলে তাকে কেনার প্রস্তাব করবে স্প্যানিশ ক্লাবটি, সেটা সময় বলে দিবে।